স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আসলে ভারতের মাটিতে খেলবে কি খেলবে না এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ কিন্তু খেলবে না, তবে আইসিসি জিনিসটা আসলে ঝুলিয়ে রেখেছে এখন পর্যন্ত। তবে বাংলাদেশের ক্রীড়া এবং যুব উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু জানিয়েছেন, আইসিসি একটা লেটার দিয়েছে, সেখানে বাংলাদেশকে 3টা পর্যবেক্ষণ কিন্তু জানিয়েছে আইসিসি। এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আইসিসি যে 3টা পর্যবেক্ষণ জানালো, এই ব্যাপারটা আসিফ নজরুল বর্ণনা করতে গিয়ে বলেছেন ব্যাপারটা খুবই আসলে মানে বিব্রতকর যেই স্টেটমেন্টগুলো দিয়েছে আইসিসির পক্ষ থেকে। এগুলো আপনি যদি এক এক স্টেপ করে আপনি যদি ব্যাপারটা বলেন তাহলে ক্লিয়ার হয় ব্যাপারটা। ফার্স্ট যেই স্টেপটা আছে সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান যদি স্কোয়াডে থাকেন বাংলাদেশের ঝুঁকি বাড়বে, এরকম একটা মন্তব্য করেছে আইসিসি। এটা কি আইসিসির মতো একটা গ্লোবাল একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে কি আশা করা যায় কিনা? না, এখানে আসলে আমি গতকাল রাত থেকেই দেখছিলাম ভারতীয় মিডিয়া থেকে আসলে ইভেন ক্রিকবাজ একটা নিউজ হয়েছে যে শ্রীলঙ্কাতে আসলে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে না বিসিসিআই, ভারতেই অন্য কোনো ভেন্যুতে দেওয়া যায় নাকি, সেটার প্রেক্ষিতেই আজকে কিন্তু কথা জিজ্ঞেস করা হয়েছিল। তিনি কিন্তু আসলে বাফুফের ভবনে ছিলেন, সেখানে প্রেস মিটে তিনি বলেছেন যে আইসিসি থেকে আসলে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে এই 3টা কনসার্নের কথা বলা হয়েছে। যে ফার্স্ট আপনি যেটা বললেন যে মুস্তাফিজকে দলে রাখা হলে সেখানে সিকিউরিটি কনসার্ন বাড়বে। এরপরেরটা হচ্ছে যে ওইখানে যেই সব দর্শকরা যাবে তারা যখন বাংলাদেশে জার্সি পরে ঘুরবে সেখানেও একটা সিকিউরিটি কনসার্ন থাকতে পারে। এবং থার্ড হচ্ছে বাংলাদেশের নির্বাচনের কারণে সেইখানে একটা অস্থিরতা তৈরি হতে পারে। এখন এই জিনিসগুলো আইসিসির থেকে আসলে কিভাবে আসে সেটা একটা মানে বিষয়, যে আপনি একটা ইন্টারনাল পলিটিক্যাল বিষয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, সেইটার বিষয়ে আপনি সিকিউরিটি কনসার্নের জন্য এইভাবে ডিরেক্টলি বোর্ডকে চিঠি পাঠাচ্ছেন, এটা কতটুকু মানে যৌক্তিক বা কতটুকু তারা করতে পারে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এখন মুস্তাফিজকে আপনি দলে নিলে সেটা সিকিউরিটি কনসার্ন বেড়ে যাবে, আপনি আপনার বেস্ট যে বলার রয়েছে তাকে বাদ দিয়ে তো আপনি টিম বানাবেন না, খেলবেন না। তো সেইখানে আপনি এরকম প্রস্তাবনা তো আসলে কোনো মানে নেই। সেখানে তারা কনসার্নের কথা বলেছে। এখন তার মানে কি যে সিকিউরিটির ব্রিচের অনেকগুলা স্টেপ রিজন আছে আইসিসি, যেহেতু এই 3টা দেখিয়েছে আইসিসির কাছে, এই 3টা তো ভারতের মধ্যেই হুমকি। সো আইসিসি বাংলাদেশের ভেন্যুটা শ্রীলঙ্কা শিফট করে দিলে কি হয়, মানে কি হয় এখন এটাতে তো এটাতে আমরা কিন্তু আগেও আলোচনা করেছি, এটা যদি ইন্ডিয়া হতো আপনি কিন্তু পুরো টুর্নামেন্টটা দেখা যেত যে দুবাই চলে গেছে। এটা যেহেতু বাংলাদেশ, ভারতের এগেনস্টে আপনার স্টেটমেন্ট দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা তো জিনিসগুলোকে এইভাবে মানে কঠিন করে দিবেই। এখন যেই বিষয়গুলো হচ্ছে মানে তারা যদি এই টাইপের জিনিসগুলো আসলেই করে থাকে, তার মানে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ না খেলার যতটুকু মানে দূরে সরিয়ে দেওয়া যায় ওয়ার্ল্ড কাপ খেলা থেকে, সেগুলোই আসলে তারা করছে। কারণ আমরা যদি সেই স্ট্যান্ডেই থাকি যে ভারতের আমরা খেলবো না, কিন্তু আজকেও পরিষ্কার করে দেওয়া হয়েছে কলকাতা বলে কিছু নেই, মানে ভারত মানে ফুল ভারতই। সেটা আপনি চেন্নাই খেলা দিলেও খেলতে যাবে না বাংলাদেশ, বিশাখাপত্তনমে খেলা দিলেও আমরা কোথাও খেলবে না। সো সেই ক্ষেত্রে আপনার যদি সেই জিনিসটা সলভ না করে এইগুলা দেন তাহলে আসলে হয় না। আর সিকিউরিটির যে বিষয়টা রয়েছে, সিকিউরিটি আপনি মানে বাংলাদেশকে দিতে পারবেন নাকি দিতে পারবেন না সেটাও কিন্তু আসলে বিসিসিআই থেকে বা আইসিসি থেকে জোরালোভাবে দিতে হবে যে আপনি কি টাইপের সিকিউরিটি দিবেন। কারণ আপনি ইন্ডিয়াকে পাকিস্তানে যেতে বললে কিন্তু ইন্ডিয়া যাবে না, আপনি যতই সিকিউরিটি দেন না কেন। সো সেই আমাদের ক্ষেত্রে কিন্তু আসলে সেটাই সেরকম একটা পর্যায়ে চলে গিয়েছে। আর আরেকটা বিষয় যেটা মানে মুস্তাফিজুর রহমানকে যারা আসলে ভালোভাবে চেনেন, এইটা 10 বছরের তার কেরিয়ার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো বিতর্কে কিন্তু তার নাম দেখবেন না। তিনি খুব বেশি মিডিয়ার সঙ্গে কথা বলেন না, একটু আড়ালে আবডালে চলেন। তিনি খুবই শান্ত স্বভাবের একজন ক্রিকেটার। তাকে কোনো সময় ভারত বিরোধী কোনো মন্তব্যও কিন্তু করতে দেখা যায়নি। তাকে নিয়ে তো ভারতের কনসার্ন কেন, সেটা আসলে আমার কাছে খুবই মানে উদ্ভট লেগেছে। দেখেন মুস্তাফিজের যে বিষয়টা নিয়ে শুরু হয়েছে সেটা কিন্তু ছোট একটা গ্রুপ থেকে আসলে শুরু হয়েছে, ছোট একটা গ্রুপ, সেখানে তাদের পলিটিক্যাল সাপোর্ট এগুলার কারণে কিন্তু জিনিসটা এত বড় হয়ে গিয়েছে। কিন্তু এইখানে থেকে যদি বিসিসি বা ইন্ডিয়ার গভর্নমেন্ট যদি সেইভাবে স্টেপ নিত যে না এখানে খেলার জায়গায় তো খেলা, সেখানে আপনি পলিটিক্স ঢুকাতে পারেন না বা করতে পারেন না, সেই জায়গায় না ঢুকিয়ে আপনি হচ্ছে যে সেইটাকে আরো উস্কিয়ে দিচ্ছেন, সেটাতে বাদ দিয়ে দিচ্ছে। ইভেন KKR কেও অনেক হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শাহরুখ খানকে অনেক ধরনের মন্তব্য করা হয়েছে যে মুস্তাফিজের মতো প্লেয়ার তাহলে প্রথমে কেন আপনারা দলে রাখলেন, বা আপনি কেন নিলামে তাকে এই জায়গাটা করে দিলেন যেখানে তারা প্রায় 10 কোটির মতো তার দাম উঠে গেল। তার মানে প্লেয়ার হিসেবে তার ভ্যালুটা কোন জায়গায় সেটা কিন্তু পুরো ওয়ার্ল্ড দেখেছে। এখন আপনি পলিটিক্যাল রিজনে বা পলিটিক্যাল কারণে আপনি জিনিসগুলোকে এই পর্যায়ে নিয়ে গেছেন। এখন এইটার সলিউশন তো আসলে
খেলার মাঠে আর হবে না। আপনি পলিটিক্যালি যদি আপনি আসলে এরকম রিস্ক থাকে, কোনো দলই আসলে যেতে যাবে না। এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি হবে অবশ্যই, যে আপনি ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে খেলতে পারবেন না, কিন্তু আপনার লাইফ থ্রেটের চেয়ে তো আর এটা বড় হতে পারে না। আর আরেকটা বিষয়, ভারতে এইরকম ঘটনা কিন্তু গত যে নারী টি-20 বিশ্বকাপটা হলো সেখানেও কিন্তু ঘটেছে। অস্ট্রেলিয়ার 2 নারী ক্রিকেটার কিন্তু যৌন হেনস্থার শিকার হয়েছিল। হ্যাঁ। এই ব্যাপারটা আইসিসি বা ভারত তারা হয়তো বা কোনোভাবে ধামাচাপা দিয়েছে, কিন্তু এটা একটা বিগ কনসার্ন ছিল। এটা নিয়ে কিন্তু কোনো কথাই এটা হয়নি। নিয়ে আসলে এই যে অস্ট্রেলিয়া সরকারের আসলে কথা বলা দরকার ছিল। এটা যদি আমার মনে হয় যদি অন্য কোনো দেশ হতো, ধরেন শ্রীলঙ্কা, বাংলাদেশ বা পাকিস্তান, তাহলে এই ব্যাপারগুলো নিয়ে একদম তুলোধনা করে ছাড়তো ভারতকে। অস্ট্রেলিয়া হয়তো বা একটু শান্তিপ্রিয় দেশ, সে কারণে হয় তারা হয়তো বা এই বিষয়টা নিয়ে কথা বলে। তাদের সাথে হয়তো বিসিসিআই সম্পর্কটা ভালো, সেই ক্ষেত্রে তারা হয়তো সেভাবে নেগোসিয়েশন করে। আর আরেকটা বিষয় যে বাংলাদেশের যে রাজনীতি পরিস্থিতি 2024-এর পরে বাংলাদেশের অনেকে কিন্তু ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে বড় একটা গোষ্ঠীকে। সেইখান থেকেও কেউ যদি বাংলাদেশে ম্যাচ দেখতে যান বাংলাদেশের জার্সি পরে, তারাও কিন্তু মানে একদম লাইভ থ্রেটে কিন্তু পড়বেন। আইসিসি যে স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের এই দর্শকরা যারা ভারতে খেলা দেখতে যাবেন তারা কি জার্সি পরে কিন্তু খেলতে পারবেন না। তাছাড়া আমরা জানি যে বাংলাদেশের এই যারা দর্শক আছে বা বাংলাদেশের ভিজিটার আছেন তাদেরকে ভারত কিন্তু ভিসা দিচ্ছে না। তাহলে টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশ থেকে দর্শকরা যে ভারতে যাবে, ভিসাটা দিবে, এই নিশ্চয়তাটাতে কিন্তু আমরা 1 মাস, বিশ্বকাপের 1 মাসেরও কম সময় আছে, এখন পর্যন্ত আমরা পাইনি। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো? আমরা কি মানে একদম শূন্য একটা গ্যালারিতে কি আমরা আমাদের টিমকে খেলতে দেখবো? না, আর কলকাতার অনেক মানুষ, কলকাতার মানুষরা বাংলাদেশ টিমকে সব সময় চিয়ার করেন। কলকাতার মাটিতে আমরা অনেক দর্শক দেখতে পাই ইডেন গার্ডেন্সে। এই দর্শকরা কি তাহলে বাংলাদেশের বিপক্ষে গলা ফাটাবেন কিনা, এই ব্যাপারগুলো আসলে কতটুকু যখন ভারতের এগেইনস্টে বা খেলবেন তখন হবে তো না। অবভিয়াসলি আপনি অন্য দেশের খেলায় তখন হয়তো হতে পারে, কিন্তু এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি মনে করেন যে নিউট্রাল রয়েছেন, আপনি পলিটিক্সের সাথে কোনো ইয়ে নেই, কিন্তু আপনি ভারতের মাটিতে নিশ্চয়ই আপনি বাংলাদেশকে চিয়ার করতে পারবেন না। আপনার পারিপার্শ্বিক দিকে আপনি ওইখানে চাপে পড়ে যাবেন। সো এইখানেও কিন্তু আপনি আমাদের দেশের উদাহরণ টেনেই কিন্তু বলতে পারি যে সাকিব আল হাসানের যে বিষয়টা, পলিটিক্যাল রিজনেই কিন্তু তিনি দেশে আসতে পারেনি, তিনি মব সৃষ্টির কারণেই কিন্তু দেশে আসতে পারেনি। সেটা যেই গোষ্ঠীই করুক না কেন, একটা পক্ষ তো করেছে, একটা ছোট পক্ষই করেছে, সেটাও কিন্তু সরকারের কাছে সেইটার সাপোর্ট ছিল দেখেই কিন্তু সাকিব আল হাসানের বিষয়টা এরকম হয়েছে। সো এই উদাহরণটা নিলে কিন্তু ওইখানেও সেম, আপনি ছোট একটা গোষ্ঠীও যদি আপনাকে থ্রেট দেয়, আপনি কিন্তু আসলে যেতে পারবেন না। আপনি যেখানে একটা প্লেয়ারকে নিয়ে এত সমস্যা, সেখানে আপনি মুস্তাফিজের জায়গায় যদি শান্তকে পান বা তাসকিনকে পান, সেখানে তাকে যে অ্যাটাক করবেন না সেটার তো কোনো গ্যারান্টি নেই। আর আরেকটা বিষয় যে আইসিসি আরেকটা কনসার্নের কথা জানিয়েছে, সেটা হলো বাংলাদেশের জাতীয় নির্বাচন। বাংলাদেশের নির্বাচনটা যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশের ঝুঁকিটা বাড়বে। আমি আসলে ঘাটছিলাম যে আইসিসি কোনো দেশের নির্বাচন নিয়ে কোনো সময় এরকম মন্তব্য করেছে কিনা, আমি কিন্তু খুঁজে পাইনি। মানে আইসিসির ইতিহাসে মনে হয় কোনো দেশে নির্বাচন নিয়ে তারা এরকম কনসার্নের কথা জানিয়েছে। এটা কতটুকু আসলে গ্রহণযোগ্য? বাংলাদেশের জাতীয় নির্বাচন, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে ভারতের মাটিতে বা শ্রীলঙ্কায়, সেখানে নির্বাচন নিয়ে কনসার্ন হওয়ার তো কোনো বিষয়ই না। তার মানে বিষয়টা পুরোটাকে পলিটিক্যাল। তারা যদি আসলে এই চিঠিতে এই কথাগুলো লিখে থাকে, এখন চিঠিটা আসলে আসিফ নজরুল কিন্তু বলেছেন যে ওপেন করে দিবেন, এখন সেটার অপেক্ষা আসলে আমরা আছি যে কখন চিঠিটা আসলে আমাদের হাতে আসে। কারণ আপনি যেই 3টা জিনিস করা হয়েছে, সেখানে একটা টিম পাঠানোর জন্য বা একটা টিমে আপনি সংস্কার করে ওই টিমটা পাঠানোর মতো কিন্তু কোনো বিষয় নেই, অবস্থা নেই। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সামনে আরও কী আছে সেটা দেখতে হবে। কারণ এই জিনিসটা রিজলভ হওয়ার আগে হয়তো আমরা বাংলাদেশের এই দেখবো না এত বড় একটা টুর্নামেন্টে বাংলাদেশ যদি না খেলে, অবশ্যই আমাদের জন্য বিষয়টা কষ্টের, কিন্তু বিষয়টা আসলে লাইফ থ্রেটের পর্যায়ে যেহেতু চলে গেছে, ওইখানে কনসিডার আসলে করতেই হবে। এখানে আসলে শ্রীলঙ্কায় ভারতের যে বাংলাদেশের ম্যাচগুলো আছে সেগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের কথা বলেছে। তবে বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি আসলে বলছিলেন যে প্রয়োজনে ইউএই বা পাকিস্তানেও আসলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন হলে ভালো হয়। সেটার সম্ভাবনা পাকিস্তানের কথাটা কিন্তু গতকালকে আমরা দেখেছি, পাকিস্তানের একটা গণমাধ্যমে মহসিন নাকভি আসলে বলেছেন যে চাইলে কিন্তু এটা আসলে আমার মনে হয় না এটা পসিবল, কারণ ইন্ডিয়ার হোস্ট কান্ট্রি নিশ্চয়ই পাকিস্তানে তারা করবে না। কিন্তু আমার যেটা কথা যে আপনি বিসিসিআই বা ইন্ডিয়ার ক্ষেত্রে যদি এটা হতো, তাহলে এটা হয়তো এতদিন ইউএই শিফট হয়ে যেত বা তাদের ফেভারই চলে যেত। যেহেতু আমরা বাংলাদেশ, আমাদের আসলে টাফ ফাইট দিতে হবে এবং
আমার মনে হয় যে আসলে সব কিছু মানুষের কন্ট্রোল থাকলেও অনেক কিছু মানে চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি চাইলে দেখবেন যে জিনিস আমরা হয়তো শ্রীলঙ্কাতেই খেলবো, এখন বিষয়টা ভারত বা বিসিসিআই আইসিসি কিভাবে জিনিসটা ইয়া করবে। এখন আইসিসি যদি এইভাবে গ্লোবাল একটা ইয়া যদি আপনি সবার কথা চিন্তা করে একটা শুধু বোর্ডের কথা ভারতের চিন্তা কথা চিন্তা করে করেন, যদি তাহলে একটা কিন্তু decision আপনি চাইলেই কোনো ভালো রেজাল্ট পাবেন না বা আপনার ফেভারে পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনার ফেভারে না পেলে আপনার যে স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডে থাকা ছাড়া আসলে কোনো উপায় নেই। আপনার প্লেয়াররা বা আপনি যদি দেখেন, আপনি নিশ্চয়ই ভারতীয় টিমের প্লেয়ারদের সাথে বাংলাদেশের টিমের প্লেয়ারের কোনো পার্সোনাল সমস্যা নেই, তাদের সাথে কোনো বিরোধ নেই। সো আর আমরা তারা কিন্তু খেলতেই চায়। আর আমরা কোনো সময় বলিও নেই যে ভারতের সঙ্গে হ্যান্ডশেক করবো। হ্যাঁ হ্যাঁ, সো সেক্ষেত্রে এই বিষয়গুলো তাদের জন্যই লস, মানে প্লেয়াররা এখানে সাফার করবে আর দর্শকরা সাফার করবে। কিন্তু আসলে যেই জিনিসটা নিয়ে মানে এরকম হয়েছে, আপনি যখন একটা পুরো দেশের একটা ইমোশন নিয়ে খেলবেন তখন কিন্তু আসলে জিনিসটা আর খেলার পর্যায়ে থাকে না। সো আমার মনে হয় যে জিনিসটা এখনও আসলে কঠিন, এখনও আসলে আনসার্টেন অবস্থায় রয়েছে যে কি হবে। বিসিবি এখনও অফিসিয়ালি জানায়নি, যদিও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু বিসিসিআই আইসিসি একটা কনফার্মেশন তো দিবেই, সেটার অপেক্ষা আসলে থাকতে হবে। ধন্যবাদ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।